নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দেশে সুনির্দিষ্ট আইন আছে, কিন্তু পুরুষদের হয়রানি থেকে রক্ষায় আলাদা কোনো আইন নেই। এ অভিযোগ তুলে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। দাবি করা হয়েছে পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। আজ মঙ্গলবার এ রিটের শুনানি রয়েছে হাইকোর্টে। গত মে মাসে রিটটি দায়ের করেন বাটারফ্লাই হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ খলিলুর রহমান। আজ মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ১৪৫ নম্বর ক্রমিকে রয়েছে এর শুনানি। বিচারকারীদের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক আইনের অপব্যবহার করে অনেক পুরুষকে অযথা হয়রানি করা হচ্ছে, অথচ এ থেকে রক্ষা পাওয়ার জন্য পুরুষদের জন্য আলাদা কোনো সুরক্ষা আইন নেই। মূলত আমরা পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন চাই, কারণ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুনির্দিষ্ট আইন আছে, অথচ এক্ষেত্রে পুরুষদের প্রতিকারের জন্য আইন নেই। সংবিধানে সম অধিকারের কথা বলা হয়েছে, তাই একটি ব্যালেন্স আইন প্রণয়ন করতে চাচ্ছে। রিটের প্রার্থনায় ৩টি মূল বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমত, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অযথা হয়রানি থেকে সুরক্ষায় নতুন আইন প্রণয়নে সরকারের নিষ্ক্রিয়তা, ব্যর্থতা, কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল চাওয়া হয়েছে। দ্বিতীয়ত, পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন প্রণয়ন কেন নির্দেশনা দেয়া হবে না সে বিষয়ে রুল চাওয়া হয়েছে। এবং তৃতীয়ত, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও আইন কমিশনের চেয়ারম্যানকে। বর্তমানে দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ এবং যৌতুক বিরোধ আইন ২০১৮ কার্যকর রয়েছে। এই আইনগুলোর উদ্দেশ্য নারী ও শিশুদের সহিংসতা ও বৈষম্য থেকে রক্ষা করা। তবে রিটকারীদের বক্তব্য হলো, অনেক সময় এই আইনের অপব্যবহার করে মিথ্যা মামলায় পুরুষদের হয়রানি করা হয়, আর তখন তাদের দাঁড়ানোর মতো সুনির্দিষ্ট কোনো আইনি কাঠামো নেই। আইনজীবীরা বলছেন, সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদে সকল নাগরিকের সমতার কথা বলা হয়েছে। সে আলোকে পুরুষদের জন্য সুরক্ষা আইন থাকা উচিত। আইন বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো আইনের অপব্যবহার রোধে সচেতনতা ও যথাযথ তদন্ত জরুরি। তবে একই সঙ্গে সমাজে পুরুষরাও যে বিভিন্নভাবে মানসিক, শারীরিক ও সামাজিকভাবে নির্যাতনের শিকার হতে পারেন সে বিষয়টিও অস্বীকার করার উপায় নেই। মানবাধিকার কর্মীরা মনে করেন, আইন হওয়া উচিত লিঙ্গ নিরপেক্ষ, কারণ নির্যাতন কোনো লিঙ্গ দেখে আসে না। তাই ব্যালেন্স আইনের দাবি নতুন নয়, এর আগেও বিভিন্ন সময়ে এ আলোচনা হয়েছে। তবে নারী অধিকার কর্মীদের একটি অংশ বলছেন, বিদ্যমান আইনগুলো দুর্বল শ্রেণীকে রক্ষার জন্য, সেগুলোর অপব্যবহার ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু নতুন আইন করতে গেলে যেন মূল উদ্দেশ্য ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আজকের শুনানিতে আদালত কি পর্যবেক্ষণ দেন সেদিকে তাকিয়ে আছে সবাই। রুল জারি হয় কিনা, আর হলে সরকার কি জবাব দেয় সেটি এখন দেখার বিষয়। এ রিট যদি গৃহীত হয়, তাহলে দেশের আইনি কাঠামোতে নতুন একটি অধ্যায়ের সূচনা হতে পারে।